মলিনা রায় হৃদযন্ত্রের ফুটো নিয়ে ভর্তি হয়েছিলেন আসানসোল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার পর তার অ্যানাটমিক কন্ডিশন বুঝে মাইক্রোসার্জারির সিদ্ধান্ত গ্রহণ করে আসানসোল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং ডক্টর তুতান দাসের নেতৃত্বে একটি মাইক্রোসার্জারি হয়। ছোট্ট অপারেশন, মাত্র আধ ঘন্টার অপারেশন। পরবর্তী পর্যায়ে দেখা যায় অপারেশনের পর রোগী ভালো রয়েছেন। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ডক্টর তুতান দাসের সাথে, যিনি অস্ত্রোপচারটি করেছিলেন। কি বললেন তিনি শুনবো। আমরা কথা বলছি ডক্টর তুতান দাসের সাথে, লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের যিনি রয়েছেন। একটা বিরল রোগ হয়েছিল, হৃদযন্ত্রে ফুটো হয়েছিল, তো হার্টে ফুটো হয়েছিল। সেটাকে একদম মাইক্রো সার্জারির মধ্য দিয়ে তিনি পেশেন্টকে ভালো করেছেন। পেশেন্ট এখন সুস্থ রয়েছেন। স্বাভাবিকভাবে এটা সংবাদ মাধ্যমে দায়বদ্ধতা যে মানুষের স্বার্থে প্রতিবেদনটি সম্প্রচার করা। ডক্টর দাস, নমস্কার আপনাকে। নমস্কার। প্রথমে বলি, পেশেন্ট মলিনা রায় আপনার আন্ডারে ভর্তি হয়েছিল, হৃদযন্ত্রে ফুটো ছিল, কি অবস্থায় ছিল পেশেন্ট? পেশেন্টের যে কন্ডিশনটা ছিল সেটা বলে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। তো এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট ইউজুয়ালি 30 অ্যারাউন্ডে মোস্টলি ধরা পড়ে, বা বাচ্চাদেরও অনেক সময় ধরা পড়ে। তো মোস্টলি এটা বাচ্চাদেরই অপারেশন হয়, আর বড়দের যখন ধরা পড়ে তখন শ্বাসকষ্টগুলো নিয়ে হয়। তো উনি অনেকদিন ধরেই শ্বাসকষ্ট নিয়ে ঘুরছিলেন, অনেক জায়গাতে ডায়াগনোসিস হচ্ছিল না। ওনার এজটা যদিও একটু বেশি টিপিক্যাল এজের থেকে। কত বয়স? ওনার বয়স অ্যারাউন্ড 40 হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি ইকোকার্ডিওগ্রাফি করে যেটা দেখলাম যে ওনার হার্টে একটা অনেক বড় ফুটো আছে। সেটা ধরা পড়েনি, যেই জন্য ওনার সিমটমসগুলো হচ্ছিল, শ্বাসকষ্ট, হাঁটতে পারছিলেন না, দুর্বলতা। তারপর সেটাকে আমরা ভাবলাম যে সেটা কি করা যায়। এবার এই এজে এই অপারেশনটা করার কিছু ক্রিটিক্যাল ব্যাপার থাকে। সেটা হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে অপারেশন করা যাবে কিনা, এটা বন্ধ করা যাবে কিনা। এবার অপারেশন করলে দুটো অপশান থাকে, একটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি, একটা হচ্ছে মাইক্রো সার্জারি, যেটাকে আমরা বলি ডিভাইস ক্লোজার। এবার সেইগুলো আমরা অ্যানালাইজ করে দেখলাম যে শুধু সেটাও নয়, ওনার ক্ষেত্রে তৃতীয় যেটা কন্ডিশন, মানে আমরা যদি এটাকে মাইক্রো সার্জারি করি, সেই মাইক্রো সার্জারি করার ফিজিবিলিটি আছে কিনা। হ্যাঁ, ওনার অ্যানাটমিক্যাল যে কন্ডিশনগুলো সেগুলো অনেকটা টাফ ছিল। তো সেটার জন্যই এটা একটা চ্যালেঞ্জ ছিল এই অপারেশনটা করা। তো সেটা আমরা সাকসেসফুলি করে নিয়েছি, এখন পেশেন্ট ভালো আছে। কতক্ষণ লাগলো এই অপারেশনটা? আইডিয়ালি নর্মালি আমরা আধ ঘন্টা 45 মিনিট এটা করে দিই। এটা করতে আমার হার্ডলি 15 মিনিটস লেগেছে। যে অপারেশনটা করেছেন এটা এই দক্ষিণবঙ্গে কি আর কোথাও হয় ধরনের? এইচডি ডিভাইস ক্লোজার যেটা, সেটা অনেক জায়গাতে হয়তো হয়েছে, কিন্তু এইচডি ডিভাইস ক্লোজারের মধ্যে কমপ্লেক্স এইচডি ডিভাইস ক্লোজার সেটা খুব কম জায়গাতে হয়। খুব কারণ ওটা অ্যানাটমিক্যাল যে প্রবলেমগুলো থাকে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ডাক্তারবাবু ওনাদেরকে ওপেন হার্ট সার্জারির দিকে দিয়ে দেন। মানে ওনার যে অ্যানাটমিক কন্ডিশনটা ছিল সেটা ওপেন হার্ট সার্জারি ম্যাক্সিমাম ডাক্তার প্রেফার করতো, কিন্তু আপনারা সেটা একদম মাইক্রো সার্জারির মাধ্যমে করে দিলাম। পেশেন্ট যেমন একটা ওপেন হার্ট সার্জারির নিজস্ব কিছু ব্যাপার আছে, যেটা মাইক্রো সার্জারিতে পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়, সেটা কোনো কমপ্লিকেশন অনেকটা কমে যায়। তো সেই জিনিসটা অপারেশনের কতক্ষণ পরে পেশেন্ট রেসপন্স করলো? পেশেন্টকে আমরা বেসিক্যালি অজ্ঞানও করিনি, পেশেন্ট নিজে দেখতে পেয়েছি নিজের অপারেশন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই ধরনের যে ক্রিটিক্যাল কন্ডিশনের যে অপারেশনগুলো আপনার মাইক্রো সার্জারি করছেন, এক্ষেত্রে সাধারণ মানুষ আস্থা ফিরে পাক, মানে ধরুন জটিল অপারেশনের ক্ষেত্রে তো অনেক সময় একটা ব্যয়বহুল ব্যাপার থাকে, তারপরে হচ্ছে তার একটা আতঙ্ক সৃষ্টি হয়, কিন্তু এক্ষেত্রে আপনি এটাকে সাকসেস করেছেন। কি বলতে চাইছেন সেই সমস্ত ব্যক্তিদের যারা এই ধরনের রোগের সমস্যায় রয়েছেন? আপনি যেহেতু প্রশ্নটা জিজ্ঞেস করলেন, আমি আপনাকে তাহলে আরও কিছু কথা বলি। মানে এটা একটা বিরল অপারেশন, বাট দিস ইজ নট দ্য ফার্স্ট বিরল অপারেশন যেটা আমরা এখানে করেছি। আমরা অনেক দিন ধরেই এখানে অনেকগুলো অপারেশন করেছি, যেগুলো হয়তো এই রিজিয়নের মধ্যে প্রথম, বা কিছু কিছু আছে যেগুলো খুবই রিয়াল অপারেশন, এবং মানে আমরা পেশেন্টকে বাড়ি ফেরাতে সক্ষম হয়েছি। ঠিক আছে। তো সেটার মধ্যে বিভিন্ন ধরনের অপারেশন মিলে, তো সেটা আজকে সবসময় আপনাদের সাথে কথা হয় না, বা আমরা জিনিসগুলো নিয়ে প্রচার করি না সেরকম। তো যে কোনো ধরনের কমপ্লেক্স কার্ডিয়াক অপারেশন যেটা ওপেন হার্ট সার্জারির মাধ্যমে, মানে আগে ভাবতো যে ওটা শুধু ওপেনই করতে হবে, এখন কিন্তু ওটা মাইক্রো সার্জারির মাধ্যমে করা সম্ভব, এবং খুব ভালোভাবেই করা সম্ভব। সেটা আমরা করে যাচ্ছি। তো সেটাতে মানুষের কিছু বেনিফিট হচ্ছে, আমাদেরও ভালো লাগছে যে আমরা কিছু ভালো করতে পারছি। এটা করেছেন, পেশেন্ট এখন ভালো আছে। যদি আপনাকে এই প্রশ্নটা করি যে এই সিস্টেমের সাকসেস রেট কতটা একদম ভালো হয় আর কি? আমি যেটা আপনাকে বললাম যে অপারেশনটা আমরা করেছি, অপারেশনটার নাম হিসেবে সেটা সাকসেস রেট অনেকটাই বেশি, কিন্তু এটার মধ্যেও যে কমপ্লেক্স অপারেশনগুলো থাকে, যেটা পেশেন্ট রিলেটেড থাকে বা অ্যানাটমি রিলেটেড থাকে, সেগুলোর মধ্যে সাকসেস রেটটা একটু কমে থাকে। তাছাড়াও
আমরা কথা বলেছিলাম ডক্টর অভিজিৎ বিশ্বাসের সাথে, তিনি লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর। আমরা কথা বলছি ডক্টর অভিজিৎ বিশ্বাসের সাথে, লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের মেডিকেল ডাইরেক্টর। স্যার, আপনার হসপিটালে একটা পেশেন্টের যে অ্যানাটমিক কন্ডিশন ছিল, সেক্ষেত্রে মাইক্রো সার্জারি, মানে হার্টে ফুটো ছিল, হৃদযন্ত্রে ফুটো ছিল, সেক্ষেত্রে মাইক্রো সার্জারি করাটা ডিফিকাল্ট ছিল, কিন্তু আপনারা একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন যে এটাকে আমরা সাকসেস করব। সামগ্রিকভাবে পেশেন্ট সুস্থ আছে এখন 24 ঘন্টার মধ্যে, এবং পেশেন্ট ভালো কন্ডিশন। আমরা কথা বলেছি কিভাবে করলেন বিষয়টাকে। এটা অ্যাকচুয়ালি আমাদের যে টিম আছে, কার্ডিওলজি টিম এখানে, সেটাকে আমি না প্লেস করে পারবো না। হ্যাঁ, কেন কি এনারা যে ডক্টর তুতন দাস আর আরও কয়েকজনরা যারা আছে, এনারা এই চ্যালেঞ্জিং কেস নিতে ওনারা ভালোবাসেন, আর পেশেন্টের ভালোর জন্যে কিন্তু ওরা ঝাঁপিয়ে পড়ে। ঠিক। তো সেই জন্যে এই পেশেন্টটা যে প্যাশন যখন থাকে না, কোনো ডাক্তার যখন প্যাশন থাকে, সেই কেসটা সাকসেস হবে। তো সেই প্যাশন নিয়ে কাজ করতে গেলে আমরা সাকসেস পাবো, সেটাই আমাদের সিক্রেট। লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল ইতিমধ্যে আরও বেশ কয়েকটি বিরল অপারেশন করেছে, যেটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর ছিল। মানে এর আগেও আমরা দেখেছি যে অন্যান্য নার্সিংহোম বা হসপিটালগুলো ফেরত দিয়ে দিয়েছে পেশেন্টকে, কিন্তু আপনারা সেটা অ্যাকসেপ্ট করেছেন এবং সাকসেস করেছেন। তো এই ধরনের চ্যালেঞ্জ নেওয়াটাই কি লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে একটা আলাদা ডিফারেন্ট ফ্রম আদার? হ্যাঁ, আমাদের তো অন্য হাসপাতাল থেকে একটা ডিফারেন্স রাখতেই হবে। আমাদের তো দেখাতে হবে কি আমরা কিছু আলাদা করছি, আমরা এই জনসাধারণের জন্য, আমাদের লোকাল পপুলেশনের জন্য আমরা আছি এখানে। আর আমরা তো এই অ্যাসুরেন্সটাই দিতে চাই আমাদের হসপিটাল কর্তৃপক্ষ থেকে, কি আপনাদের যত চ্যালেঞ্জিং হোক, আপনাকে দূরে কোথাও যেতে হবে না। আপনি আসুন এখানে, আসানসোলেই আপনার চিকিৎসা করে দেবো। আর যেরকম যত ডিফিকাল্টি হোক না কেন, যদি পারি তো নিশ্চয়ই করবো। ডক্টর অভিজিৎ বিশ্বাস দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন শল্য চিকিৎসক। তো আপনার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে সাধারণ মানুষ লাইফলাইনের প্রতি আস্থা আস্তে আস্তে বাড়ছে, এটা কি আপনারা অনুভূতি করছেন স্যার? নিশ্চয়ই। বর্তমানে যে আমার প্রায় বিগত 1 বছর হয়ে গেল আমি এখানে জয়েন করেছি। আমার সরকারি জীবনযাপনের পরে এখানে আমি জয়েন করেছি, আর তারপরের থেকে আমি এখানে গ্রোথটা দেখতে পাচ্ছি। আর আমাদের চেষ্টা হচ্ছে, এটা আমরা সবাই মিলে, আমরা এখানে যত স্টাফ আছে, যত ডাক্তার আছে, আমাদের এটাই চেষ্টা, এটাই আমাদের কামনা কি আমরা এই হাসপাতালটাকে আরও উঁচু দিকে নিয়ে যেতে পারি, আর আরও ভালো আমরা চিকিৎসা সেবা দিতে পারি। এটাই আমাদের একটা মোটো আছে। চিকিৎসার যে বেশ কয়েকটি আপনার বিভাগ রয়েছে, তার মধ্যে একটা তো কার্ডিয়াক হলো, একটা হচ্ছে নার্ভ নিউরো হলো, অস্ট্রিও হলো, গাইনি হলো। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি আপনার নেফ্রোলজি হলো, ইউরোলজি হলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি আপনাদের কনসালটেন্ট ডক্টর রয়েছেন স্যার? আমাদের এখানে মোটামুটি যত মাল্টি স্পেশালিটি হসপিটাল হওয়ার ক্ষেত্রে আমাদের মোটামুটি সব ডিপার্টমেন্টেই আমরা ওয়েল ম্যান্ড আছি, মানে আমাদের কোয়ালিফাইড ডাক্তার আছে, সব ভালো ইনস্টিটিউট থেকে সব পড়াশোনা করে এসছেন, সব অভিজ্ঞ ডক্টর সবাই আসছে, আর ওনারা কাজও খুব ভালো করছেন। আমি এটুকুন আপনাকে আশ্বাস দিতে পারি। স্বাস্থ্যসাথী কার্ড এখানে আছে? একদম আছে, পরিষেবা পাচ্ছে? পরিষেবা সবাই পাচ্ছে। আপনি ওয়ার্ডে গিয়ে দেখে নিন কত পেশেন্ট আমাদের স্বাস্থ্যসাথী আছে, আর আমার মনে হয় না কি এত স্বাস্থ্যসাথী পেশেন্ট অন্য কোনো হাসপাতাল পরিষেবা দিচ্ছে। মানে এত বিশাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্য দিয়েই কার্যত আপনারা কম পয়সাতে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা পরিষেবাটুকু সফল করেছেন। এটা সম্ভব আছে যদি কোনো হাসপাতাল বলে কি আমার স্বাস্থ্যসাথীতে আমি সক্ষম নই করতে, আমাদের এত বড় ইনস্টিটিউটে এত ফ্যাসিলিটিস আর এত ইনভেস্টিগেশন আমরা দেখিয়ে দিতে চাই, সম্ভব আছে। অন্যদিকে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডিরেক্টর ডক্টর জয়ন্ত ভট্টাচার্য কি বললেন শোনাব আপনাদের। আমরা কথা বলছি ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের সাথে, লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের ডাইরেক্টর। কেন কথা বলছি, কারণটা হচ্ছে এটাই, একটা পেশেন্টের অ্যানাটমিক কন্ডিশন বুঝে একটা মাইক্রো সার্জারি করা হয়েছে, যার হার্টে ফুটো ছিল, এবং সেক্ষেত্রে সাকসেস হয়েছে পেশেন্ট। এবং এইভাবে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল কার্যত চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি আলাদা পালক আরেকটা সংযোজিত হলো। আমরা কথা বলবো ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের সাথে। স্যার, প্রথমেই বলি যে আমরা পেশেন্টের সাথে কথা বলেছি, পেশেন্ট পার্টির সাথে কথা বলেছি, তারা খুশি, পেশেন্ট ভালো আছে। এই যে বিষয়টা, যে পেশেন্টের অ্যানাটমিক কন্ডিশন বুঝে মাইক্রো সার্জারিটা করা কতটা চ্যালেঞ্জিং ছিল, সেটা যদি আপনি বলেন। দেখুন,
ওনার যেটা হয়েছে এএসডি ডিভাইস ক্লোজার করা হয়েছে। এখন এএসডি ডিভাইস ক্লোজার ইউজুয়ালি এএসডি ক্লোজারগুলো বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হয়, পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে বা একটু এজেড মানুষের ক্ষেত্রে এএসডি ডিভাইস খুবই কম হয় ডিভাইস ক্লোজার, এবং এটা কোনো রকম কাটা ছেঁড়া অপারেশন ছাড়াই, এটা অনেকটা অ্যাঞ্জিওগ্রাফি যে মেশিন আছে তার সহায়তায় করা হয়। করেছেন ডক্টর পুতন দাস, আমাদের ইনহাউস কার্ডিওলজিস্ট, এবং এখন অবধি রেজাল্ট ভালো। আমরা হয়তো পেশেন্টকে 2-1 দিনের মধ্যে বাড়ি পাঠিয়ে দেবো। বাড়ির লোক খুশি, খুব কম খরচের মধ্যেই কাজ করা গেছে, স্বাস্থ্যসাথীর মাধ্যমেই হয়েছে এটা। আর আসানসোল এটা প্রথমবার, এবং আমার মনে হয় দুর্গাপুর আসানসোল মিলিয়ে পশ্চিম বর্ধমান ক্ষেত্র টোটালটা দেখা যায়, তাহলে এটা বিরলতম যে সমস্ত অপারেশন এটা তাদের মধ্যে একটা। এটা স্যার একটা অভূতপূর্ব যে স্বাস্থ্যসাথী কার্ডে পেশেন্টের অ্যানাটমি কন্ডিশন বুঝে যে চ্যালেঞ্জটা আপনারা নিলেন এই মাইক্রো সার্জারি করার ক্ষেত্রে, এটা অনেক হয়তো নিত না বা নেওয়ার মধ্যে কন্ডিশনও থাকতাম, তথাপি আপনার চ্যালেঞ্জ, এই ধরনের চ্যালেঞ্জ আপনারা এর আগেও অনেক পেশেন্টের ক্ষেত্রে নিয়েছেন, যেখানে অনেক হসপিটাল নার্সিংহোম ফেরত পাঠিয়ে দিয়েছিল পেশেন্টকে। লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল এটাই কি বিশেষত্ব যে ডিফারেন্ট ফ্রম আদার? দেখুন, সাধারণ যে সমস্ত সার্জারি বা সাধারণ অসুখ বিসুখ, আমি বলছি জটিল বা জটিলতম যেগুলো নয় সেগুলো সহজ সরল জিনিস করার জন্য তো অনেকেই আছেন, অনেকের সেট আপ আছে। কোনোটাই তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো ব্যাপার নেই, তারা তাদের মতন করে সেট আপে কাজ করছেন। সবার ইনস্ট্রুমেন্ট গত ব্যাকআপ বা ডাক্তারগত ব্যাকআপ সবসময় সমান থাকেন না, সব জায়গায় পাওয়াও সম্ভব হয় না সেটা। সেক্ষেত্রে আমরা ইনস্ট্রুমেন্টগত ব্যাকআপ এবং ডক্টর ব্যাকআপ, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, এই দুটোকে অনেকটা একত্রিত করতে পেরেছি। স্পেশালি নিউরো, ব্রেন, স্পাইন, কার্ডিও, বেশ কিছু বিরলতম অপারেশন, যেমন কদিন আগে সুদূর মালদা নয়, দক্ষিণ দিনাজপুর থেকে একটি পেশেন্ট এসেছিলেন, প্রেগনেন্ট লেডি, তারও হার্টে ফুটো ছিল এবং খুব টার্মিনাল অবস্থায় এসেছিলেন, মানে অলমোস্ট টার্মিনাল প্রেগনেন্সিতে আর কি। তো আসানসোলে এবং দুর্গাপুরে অনেক বড় বড় হাসপাতালে ওনারা গিয়েছিলেন, তো সব জায়গাতেই রিফিউজড হয়েছিলেন। তো আমাদের কাছে ফাইনালি আসেন, তারপরে আমরা সেখানে অপারেশন হয়, বাচ্চা হয়, একটি ছেলে হয়, বাচ্চা মা দুজনেই ভালো হয়, এখান থেকে বাড়ি যায়। তো ওই সময় হার্টে ফুটো ওই মহিলার কেউ অপারেশন করতে রাজি ছিল না, সিজার করতে রাজি ছিল না। তো আমরা একই সাথে কার্ডিওলজিক্যাল ব্যাকআপ দিই এবং একই সাথে গাইনি ব্যাকআপ, অপস ব্যাকআপ দিয়ে, পেডিয়াট্রিক ব্যাকআপ সমস্ত দিয়ে এই পেশেন্টকে আমরা ভালো করি এবং ভালো করে বাড়ি পাঠাই। এরকম আমরা রোজই নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করছি। ভালো লাগছে যে মানুষের জন্য সেগুলো করতে, এবং যেগুলো অন্যান্য অনেক দূর দূর থেকে মানুষ আসছেন আমাদের কাছে আস্তে আস্তে এই আশা নিয়ে যে এখানে গেলে হয়তো যেটার জন্য ওনারা দীর্ঘদিন বিভিন্নভাবে ভুগছেন তার একটা সুরাহা মিলবে। যেমন এক্ষুনি ভর্তি আছে জামতারা থেকে একজন পেশেন্ট এসছেন, ওখানে ডাক্তারবাবু পাঠিয়েছেন একটা পেট ব্যথা নিয়ে, দীর্ঘ 1-1.5 বছরের পেট ব্যথা। তো আমরা পেশেন্টের মধ্যে ইউএসজি করেছি, ইউএসজি পরে জিনিসটা ক্লিয়ার হয়নি, তো সিটি স্ক্যান হয়েছে, সিটি স্ক্যানও ক্লিয়ার হয়নি, তো এমআরআই করেছি, আমাদের 3 টেসলা এমআরআই সেখানে করেছি, করে দেখা গেল একটা প্যানক্রিয়াটিক একটা সিউডোসিস্ট আছে, ওকে ভয় দেখিয়ে দেওয়া হয়েছিল এক্ষুনি অপারেশন করতে হবে, মরে যাবে না হলে ইত্যাদিতে অনেক ব্যাপার। তো আমরা করতে হয়নি, পেশেন্ট ভালো আছে এবং সাধারণ মানে মেডিসিন ট্রিটমেন্টেই সে অনেক ভালো হয়েছে। তো হয়তো আমরা আজকালের মধ্যে তাকে বাড়িও পাঠিয়ে দেবো। এরকম অনেকগুলো চ্যালেঞ্জ আমরা ফেস করছি, যেগুলো রিয়েলি আমরা টেক ওভার করে ভালো লাগছে এবং আমরা পরিতৃপ্তি পাচ্ছি কাজগুলো করে। শেষ আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, যে কোনো সাকসেসের পেছনে একটা টিম ওয়ার্ক কাজ করে, বিশেষ করে যখন মাল্টি স্পেশালিটি হসপিটাল, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর যারা থাকেন তারা, নার্সিং স্টাফ, সর্বোপরি কর্তৃপক্ষ সেটাকে কীভাবে দেখছে, এবং যারা হেলথ সার্ভিসে রয়েছে, এই টোটাল টিম ওয়ার্কটা কি আপনি খুব ভালো করে মোটিভেট করছেন? দেখুন, স্বপ্নের টিম পাওয়া সবসময় সম্ভব হয় না। যে কোনো অধিনায়কই চায়, সেটা খেলার অধিনায়ক হোক বা আপনার যে কোনো কাজে, সবাই আমরাও তা চাই একটা স্বপ্নের টিম তৈরি হোক, খুব ভালো ভালো ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, এবং এই টিমটা অনেক বড় একটা। আমাদের এত জটিল জটিল মেশিন চলে, সুতরাং আমাদের বায়োমেডিক্যাল ব্যাকআপ থেকে শুরু করে টেকনিশিয়ান, নার্সিং,
ইভেন এসিটাও ঠিক মতন করে কাজ করা দরকার। মানে একটা হাসপাতাল চালানো মানে একটা যুদ্ধক্ষেত্রের মতন সমান হয়ে যায়। একদম। এত মানে অনেক ছোট ছোট জিনিসগুলো যেটা হয়তো আপনার অ্যাপারেন্টলি মনে হয় যে এটা কোনো ব্যাপারই ব্যাপারই নয়, নয়, কিন্তু একটা পেশেন্টের কমফোর্ট জোনের জন্য একটা টিউব পড়াবে, তার মাপটাও যদি ঠিক না হয় তখন সেটা হয়তো একটা অপারেশনই ক্যান্সেল হয়ে ক্যান্সার যায়। হতে পারে। সুতরাং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষ এখানে ইম্পর্টেন্ট। আমি সেদিনই আমাদের ইন্টারনাল ইয়েতে বলছিলাম, গ্যাদারিংয়ে, যে যারা আছে ফ্রম সুইপার থেকে শুরু করে ডিরেক্টর সবাই প্রত্যেকে ইম্পর্টেন্ট, এবং প্রত্যেক ডক্টর, জুনিয়র সবাই ইম্পর্টেন্ট। স্বপ্নের টিম পাওয়ার চেষ্টায় আছি সবার কাছে। আমরা এটাই আমরা বলবো যে অনেকটা পেয়েছি, তার জন্যই কাজগুলো করা সম্ভব হচ্ছে। এর পরবর্তী পর্যায়ে আমরা কথা বলবো মনিনা রায়ের সাথে, যিনি এখন সুস্থ রয়েছেন। অপারেশন মাত্র 24 ঘন্টার মধ্যে তিনি ভালো আছেন বলা যেতেই পারে। অপারেশন নয়, একটি মাইক্রো সার্জারি। সুস্থ হয়ে তিনি এবং তার পরিবার কি বলেছেন শোনাবো আপনাদের। কথা বলতে পারবেন? কেমন আছেন আপনি? কালকে অপারেশন হয়েছিল, এখন সুস্থ লাগছে? ঠিক আছে, অনেকটাই উইক লাগছে। একটু উইক লাগছে, স্বাভাবিক। একটা মাইক্রো সার্জারি হয়েছে। যে প্রবলেমটা ছিল মনে করছিলেন সেটা কি এখন ঠিকঠাক হচ্ছে? শ্বাসটা নিতে পারছেন ঠিকঠাক? শ্বাসটা নিতে পারি, নিতে একটু হাঁটা চলা করলে বেশি কষ্ট হতো। আচ্ছা, হাঁটাচলাগুলো কষ্ট হতো হ্যাঁ, বেশি কষ্ট হতো। না হাঁপিয়ে যেতাম? হ্যাঁ, প্রচণ্ড প্রচন্ড হাঁপিয়ে যেতাম। পেয়ে যেতাম। এখন তো ঠিক আছে, হাঁটা চলা করেছি, একটু করেছে, হয়নি। প্রবলেম হয়নি। মানে নিজেকে কনফিডেন্ট লেভেলটা আপনার বেশ ভালো লাগছে, মানে আমি সুস্থ আছি এই কনসেপ্টটা এসছে। এই লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে ভর্তি হয়েছিল, কি উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল, কি প্রবলেম ওই ছিল? হাটে ফুটো দিয়ে ভর্তি হয়েছিল। মানে এখানে আসার পর জানতে পারলেন যে ওনার হার্টে ফুটো আছে, না, এটা আগেই আগে জেনেছিলেন? জেনেছিলাম বলে এখানে করবো, সবাই বলছে যে এটা ভালো, ওই জন্য এখানে অন্যান্য করলাম। জায়গায় নিয়ে গেছিলেন কোথাও? না, অন্যান্য জায়গায় নিয়ে যায়নি, আমরা এটা ভালো শুনেছি, আর আমাদের একটা বাড়ি থেকে কাছে হয়, আচ্ছা। ওই জন্য এখানে মানে করিয়েছি। জানতে পারলেন যে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল এই হ্যাঁ। রোগের জন্য দ্য বেস্ট, এবং সেখানে গেলে ট্রিটমেন্টটা প্রপার পাওয়া যাবে, হ্যাঁ। এই চিন্তা করে আসলেন। এরপর ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করলেন, হ্যাঁ। দেখা গেল হার্টে ফুটো আছে, সেটা কনফার্ম। এরপর কি হলো? অপারেশন হলো? এরপর অপারেশন হলো কালকে। আচ্ছা, মাইক্রো অপারেশন। হ্যাঁ, মাইক্রো অপারেশন। কতক্ষণ লেগেছিল? মাইক্রো অপারেশন মিনিমাম 40 মিনিটের মতো। আধ ঘন্টা থেকে 40 মিনিট। পেশেন্ট সুস্থ আছে? হ্যাঁ, এখন কতক্ষণ সুস্থ আগে আছে। অপারেশনটা হয়েছে? 24 ঘন্টা হয়েছে? কালকে 1:30টার সময় ঢুকিয়েছি। 24 ঘন্টা হয়েছে, পেশেন্ট সুস্থ আছে, হ্যাঁ। কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নেই আপনাদের? এমনি কোনো টেনশন নেই। লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে কি বলবেন? কর্তৃপক্ষকে, ডাক্তারবাবুকে কি বলবেন? এখনো ডাক্তারবাবু আমাদের মানে খুবই ভালো, আর এখনো যেটা দিয়ে যাচ্ছে ভালোই দিচ্ছে, ব্যবহার ট্যাবহার সবই কিছু ভালোই দিচ্ছে, এখনো পর্যন্ত তো খারাপ কিছু মানে দেখিনি। চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা আপনারা সম্পূর্ণ ক্ষেত্রে, কোঅপারেশন হ্যাঁ। পেয়েছেন? কর্তৃপক্ষের ডাক্তার, নার্সিং স্টাফ যারা রয়েছে হ্যাঁ, কোঅপারেশন cooperation পেয়েছেন, পেয়েছি। কোনো অভিযোগ নেই, না। পেশেন্ট ভালো আছে? হ্যাঁ, ভালো। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.